হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি গরুর মাংসের রেসিপি নিয়ে চলে আসলাম। চলুন রেসিপিটা শুরু করা যাক। মাংসের জন্য পেঁয়াজগুলো এখন কেটে নেব। একটা প্লেটে 2টা তেজপাতা, 3 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ, দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এখন দিয়ে দিব 1 চা চামচের মতন সাদা কালো গোলমরিচ। গোলমরিচের মাত্রাটা আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দেব 1 চা চামচের মতো শাহি জিরা। এখন প্লেটটা এক সাইডে রেখে দেব। এখন একটা বাটি নিয়ে নেব। বাটিতে লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, পরে ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। রাঁধুনি মেজবানি গরুর মাংসের মশলা দিয়ে দেব, এতে মাংসের স্বাদ বেড়ে যায়। এবার সবগুলা মশলা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। প্যানে এখন সরিষার তেল দিয়ে নেব। তেলটা গরম হতে থাক। এখন আমি মাংসটা ম্যারিনেশন করে নেব। এখানে হাড় ও মাংস সহ 2 কেজি পরিমাণে রয়েছে। এবার একসাথে আদা রসুন বেটে নিয়েছি, এখানে 2 চামচ পরিমাণ দিয়ে নেব। দিয়ে দিব 2 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিব 2 চামচ জিরে বাটা। একটু আগে যেই মশলাটা বানিয়ে নিয়েছিলাম এখন সেটা দিয়ে দেব। কাঁচা সরিষার তেল অল্প করে দিয়ে দিচ্ছি। এখন মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এখন 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এখন তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব বেরেস্তা করার জন্য। বাদামি কালার হয়ে গেলে তুলে নেব। একই তেলে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে একে একে 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। এবার মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যখন তেলটা ছেড়ে দেবে তখন 2 চামচ টক দই ফেটিয়ে দিয়ে দেব। এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট পর চলে আসলাম। একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে চিনি দিয়ে দেব, যাতে টক দই দিয়েছিলাম টক ভাবটা কেটে যায়। এবার 5-6টা কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার ঢেকে দেব। এখন ঢাকনা খুলে নেব। ঢাকনা খুলে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন গরম পানি দিয়ে দেব। যদি গরম পানি না দেন তাহলে মাংস শক্ত হয়ে যেতে পারে। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। 30 মিনিট পরে ঢাকনা খুলে দেখব। এই তো সিদ্ধ হয়ে গেছে।
বাটা জিরে দিয়ে দেব 1 চামচ। এতে অন্যরকম একটা স্বাদ চলে আসে। আর 1 চামচ ভাজা মশলা দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দেব। নাড়াচাড়া হয়ে গেলে বেরেস্তা দিয়ে দেব। এই তো হয়ে গেল আমার গরুর মাংসের কষা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।